মায়েদের কিন্তু হাজারো একটা চিন্তা। বাচ্চাদের স্কুলের টিফিন কি হবে, কিংবা সকালবেলার ব্রেকফাস্টে কি বানাবো, এটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই রোজকার চিন্তা। আজ তেমনই একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, যেটা সহজ, সুস্বাদু এবং পুষ্টিকর। রেসিপিটা তৈরির জন্য আমি নিয়েছি ৩ চামচ সুজি, ৩ চামচ চিড়ে, একটা আদাকে আমি কয়েক টুকরো করে নিয়েছি, ১ ইঞ্চি মতো আদা নিয়েছি, নিয়েছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজেদের পছন্দ অনুসারে ব্যবহার করব। এই সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিয়েছি মিক্সিং জারে, নিয়ে নিয়েছি ২ চামচ টক দই, একটা গোটা ডিম এবং স্বাদ অনুসারে লবণ। এই সমস্ত উপকরণকে কিন্তু ভালোভাবে একবার ব্লেন্ড করে নিয়েছি। একটু ঠিক আছে ব্যাটারটা, তাই এর মধ্যে পাতলা করার জন্য একটু জল ব্যবহার করে আরো একটু পাতলা করে নিয়েছি। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে, যেমন রুটির আকার হয় ঠিক সেভাবে কিন্তু ভালোভাবে ছড়িয়ে দেব, আর খুব ভালোভাবে ফ্রাই হতে দেব। অনেকেই এটা একটু ক্রাঞ্চি পছন্দ করেন। যারা ক্রাঞ্চি পছন্দ করেন তারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেশ কিছু সময়ের জন্য ভেজে নেবেন। আর যারা একটু নরমই পছন্দ করেন তারা গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রাখবেন, মিডিয়াম টু হাইতে রেখে ফ্রাই করলে কি হবে, ভেতরটা কিন্তু বেশ নরম থাকবে। আর একটু ধীরে ধীরে ফ্রাই হতে দিলে বাইরেটা কিন্তু বেশ ক্রাঞ্চি হবে আর খেতেও বেশ টেস্টি হবে। আমি দুরকম ভাবেই তৈরি করছি আজ। একটা করব একটু ক্রাঞ্চি, আর একটা একটু নরম রাখবো। আমার একে একে কিন্তু এই যে ছিলাগুলো সেটা তৈরি করা হয়ে গেছে। আর এটা যেমন সুস্বাদু হয় তেমন কিন্তু সকলেই প্রায় পছন্দ করে থাকেন। খুবই অল্প সময়েও তৈরি করা হয়ে যায়। তৈরি তো হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার।